আইনের বিশেষ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, যদি কেউ ইসরায়েলকে সামরিক বা প্রযুক্তিগত সহায়তা দেয় বা এমন কোন ব্যবস্থায় যুক্ত থাকে যেখানে ওই রাষ্ট্রের স্বার্থ রক্ষা হয়, তবে তাকে সরাসরি রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা করা হবে। নতুন আইনে শুধু আন্তর্জাতিক শত্রুদের সঙ্গে সম্পর্কই নয়, তথ্য প্রযুক্তি ও সাইবার ব্যবস্থাও নিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে। বিশেষ করে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর সরঞ্জাম ক্রয়, বিক্রয় বা নিজের কাছে রাখার অপরাধে দণ্ড হতে পারে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত কারাদণ্ড। যদি কেউ 10টির বেশি ডিভাইস আমদানি বা উৎপাদন করে, সাজা হতে পারে 5 থেকে 10 বছর পর্যন্ত জেল। আইনের আওতায় আরও বলা হয়েছে, কেউ যদি ইরানের অবকাঠামোয় সাইবার হামলা চালায়, সামরিক ড্রোন বানায় বা শত্রুপক্ষের হয়ে অভ্যন্তরীণ ষড়যন্ত্রে অংশ নেয়, তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এমনকি কেবল পরিকল্পনা করলেও দণ্ডপ্রাপ্ত হবেন অভিযুক্তরা।